হ্যালো। কি ব্যাপার জান, আর বুঝি তর সইছে না? আর রাখো তোমার তর। তোমরা যা কাণ্ড কারখানা শুরু করেছো আমি কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? সেই সকাল থেকে তোমার বাসার লোকজন টাকা নিয়ে যে প্যারা দিতেছে, কি ব্যাপার বলো তো? কিসের টাকা? আরে এই যে গেটের টাকা, হাত ধোয়ার টাকা, জুতা নেওয়ার টাকা, এগুলা কি? আসসালামু আলাইকুম বেআই সাহেব, বেআইন সাহেব। ওয়ালাইকুম সালাম। বুঝলাম না, এই সাত সকালে আপনারা একদম হানাদারের মতো দাঁড়িয়ে আছেন, ঘটনা কি? ঘরোয়া অনুষ্ঠান, কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করতে পারিনি, তাই বাচ্চার সবাই এসে দাঁড়িয়েছে। ভালো ভালো। এই জানি না, তা ফোটা লাগিয়ে অল্প বয়সে বিয়ে করতে আসলে কিছু তো জানতে পারবে না। হ্যাঁ, তোমরা কি শুরু করেছো? বিয়ের দিন ছেলেকে কেউ এসব কথা বলে? আম্মা, বাবা তুই মন খারাপ করিস না তো। আচ্ছা ঠিক আছে, দিন কেজিটা দিন খেজাত করে এটা কেটে দিই। এইভাবে কিছু না দিয়ে কি আর ভেতরে ঢোকা যায় বেআই সাহেব? বেআইন সাহেব, আপনি তো দেখি বাচ্চাদের মতো কথা বলছেন। না না, ওনাদেরকে 100 টাকা দিয়ে দাও তো। কি কত বললেন? কেন তুমি শুনুনি আমার আম্মা কি বললেন? 100 100 100 টাকা কচকচে নোট। আপনাকে 100 টাকা দেয়, আপনার তো টিপটা কেন? এই কথা কে বলবো? এই যে নিচে। ওরে ছোট বাঁদর, বাদরামের আর শেষ নেই। আজকাল তো প্রকৃতি তো 100 টাকা দেয় না, আর আপনার আছেন গেটে 100 টাকা দিতে। তাহলে কত কি করে? 10,000 টাকা। পাপা এটা বুঝতে মস্করা করছিস? দেখেছেন, মাত্র 10 টাকার একটা ফিতা টাঙবে 10,000 টাকা দাবি করতে। এই লাইসা, কি বলো তুমি এগুলা? এটা আর্ট, কোনো প্রোগ্রাম না। এত টাকা চাইলে হবে? আই সিয়াম, তুই কথা বলছিস কেন? হ্যাঁ রানা, জি সাদা রুমাল আনলো নি? এনেছে আমার কাছে। আরে রুমাল দিয়ে ওর মুখ চেপে ধরতে পারো। আব্বা, আমার লজ্জা লাগে। আরে করতো, ওই লজ্জা নিবারণ করার জন্যই তো সাদা রুমাল দিয়ে মুখ ঢাকতে বলেছি। মুখ ঢাক, এটা আমাদের বংশের রেওয়াজ। বেআই সাহেব, এত কিপটামি না করে টাকাটা দিয়ে ভিতরে চলেন। মানে কি, আমরা আবার কখন কিপটামি করলাম? হ্যাঁ, 10 টাকার একটা ফিতা ঝুলিয়ে 10,000 টাকা চেয়ে বসছেন আর বলছেন আমরা কিপটামি করছি। আর তাছাড়া আপনারা বিয়ের গেট সাজাননি কেন? না সাজানো গেটে আমি কেন টাকা দেবো? আরে আজকে কি কেউ গেট সাজায় নাকি? এটা তো একটা ঘরোয়া অনুষ্ঠান, এরপরে যখন প্রোগ্রাম হবে আমরা সুন্দর করে গেট সাজাবো। এই তো একদম সোজা পথে সোজা লাইনে এসে পড়েছে। যখন আপনারা চমৎকার ভাবে গেট সাজাবেন, আমাদের চোখে যখন ভালো লাগবে তখন আমরা টাকা দেবো। এখন টাকা টাকা করছেন কেন? কিছুটা দেন, কেটে ভেতরে যাবো। এই ছেলে, তুমি বড়দের মধ্যে কথা বলছো কেন? বেয়াদব ছেলে। বেআইন সাহেব, ও কিন্তু আমার একমাত্র মেয়ের জামাই। ওর সাথে এরকম খারাপ ভাবে কথা বলবেন না। বললে কি হবে? বললে বিয়েটা একেবারে ভেঙে দিব। ও, আর আমরা তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, আমরা বিয়ে ভেঙে দেব। এই বেআইন, আপনি কিন্তু এই করছেন। আমার বউকে ধমক দিচ্ছেন আপনি? ধমক দেওয়ার কাজ করলে ধমক দেবো না আমি? আমরাও দেখে নিব। কি দেখবে? এই বিয়ে হয়। আমরা দেখবো কিভাবে এই বিয়ে হয়। ওকে ওকে ওকে, সবাই ঠান্ডা হন। হ্যাঁ আপা, বলছিলাম কি যে দেখেন আঙ্কেল, গেটের বিয়ের সময় এই ধরনের ঝামেলা হবে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। তো যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন আমরা ভেতরে ঢুকি, শুধু কাজে দেরি করতে নেই, কি বলেন না? সেই এটা তুমি ঠিকই বলেছো বাবা, এটা আমাদের বংশের পরম্পরা, গেটে টাকা দিতে হয়। ঠিক আছে চাচা, তাহলে 2,000 টাকা রাখেন। কি পুষ্পা আপু, আপনি এটা কি বললেন? মাত্র 2,000 টাকা? না না না, আচ্ছা ঠিক আছে, 9,000 টাকা। আপু দিয়ে দেন না, এটা কি মিষ্টি করে বলছি। তাই তোমার কাছে মিষ্টি লেগেছে? লেগেছে। তাহলে টাকাটা তোমার পকেট থেকে দিয়ে দাও, তোমারই তো বন্ধুর বিয়ে, দাও তো। পাবে, ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন করেন। হ্যাঁ বাহ, শোনেন, আমরা 2,300 টাকা দেবো, এর বেশি একটা টাকাও দিতে পারবো না, ঠিক আছে না? হ্যাঁ একদম ঠিক আছে। আমরা কি ফকির নাকি? আচ্ছা একবারে 5,000 টাকা দিয়ে খেলা শেষ করে দেবো। 2,900, এর বেশি আমি আর এক পয়সাও দেবো না, বলে দিচ্ছি। 2,900 দেওয়া উচিত হবে না। বাবা, মা, টাকাটা নিয়ে নে, ওদের সাথে ঝামেলা করে লাভ নেই। তাহলে আগে আমাকে 100 টাকা ফেরত দিন। না, আমার কাছে তো 100 টাকা নেই। আমি জানতাম
আমি জানতাম আপনার কাছে 100 টাকা থাকবে না, কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু আমার কাছে তো আছে 100 টাকা আংটি। ওরে ছোট বাদর, বারবার আমার পিছনে কোনো বামান ঢুকাচ্ছ তুমি। তাও টাকা। আগে এই টাকা দেন। আগে টাকা আমি নেবো, তারপর দেব। এবার আমাকে কেচি দিতে হবে। আগে আগে কেচি, আগে কেচি দিতে বলে। আহা, টাকাটা দিয়ে, টাকা তো আমি ধরেই রেখেছি। তুমি কে? কথা আপনার এখানে আছেন? সরি, পুষ্প বৃষ্টি হোক। আরে বাবা, এগুলো তো বিয়েতে হয়। এটা নতুন কি, তুমি কি জানতে না? আরে বলো কি, এটা তো আক্ট, বিয়ে না। শোনো, আমি চৌধুরী পরিবারের মেয়ে, এইটা আমাদের বংশের রেওয়াজ। তো এইগুলো আমাকে আগে বলবা না? আরে, তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? জানি একটু কুল কুল। তুমি জানো এইগুলো নিয়ে কতবার বিয়ে ভাঙতে গেছে? আমি সব ঠিক করেছি। ঘোড়ার ডিম করছো তুমি। তুমি কি করছো মনে করছো আমি জানি না? মুখের ভিতরে তো সারাক্ষণ রুমাল গুজে বসেছিলা। আর তুমি যে এত কিপটে, এটা তো আমার জানা ছিল না। তোমরা যে এত নাটকবাজ আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার একটু একটু কুল হও। দেখো, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। আরে সেটা তো বুঝি। এই, এবার কি দেখো? দুলা ভাই, যা দেখার দেখে ফেলেছি। ধুর। এই, তো তুমি তুমি কার সঙ্গে কথা বলছো? আরে তোমার ভাই লিমন। তুমি এখন কোথায়? আমরা তোমাদের ছাদে। এবার তুমি আবার ওর সামনে সিগারেট টিগারেট খাও নাই তো? হ্যাঁ তো। ও মাই গড, দিলে তো সবকিছু শেষ করে। এখন ও তো যে বাবার কাছে সবকিছু বলে দিবে। বলো কি? কেন? সিগারেট খাওয়া ছেলে আমার বাবা একদমই পছন্দ করে না। আমাদের বংশে কেউ এসব খায় না। প্রথম দিনেই তো তুমি আমার বাবার কাছে তোমার ইমেজটা নষ্ট করে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি এখন নিচে যাও। নিচে যেয়ে সবাইকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করো, না হলে পুরুষ কাণ্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কি করে এখন আমি? আচ্ছা